যারা আজকে পর্যন্ত পানির মধ্যে খুব খারাপ অবস্থার মধ্যে আছে, তাদেরকে যদি আমি একদিকে রাখি এবং আপনাদের সংগ্রামের মানুষকে যদি একদিকে রাখি, ভালো কারা আছে? জোরে বলেন না ভাই। আমাদের তো জিনিস চাহিদার অভাব নাই, ঠিক না? আল্লাহ যদি গাড়ি একটা দেয়, আমরা আরো তো ওই গাড়ি দুইটা কিভাবে করা যায়, ঠিক নেই? আপনার বিল্ডিং যদি 5 তলা থাকে, এটার 10 তলা কেমনে করা যায় সেই চিন্তার মধ্যে আমরা থাকি, ঠিক না? শুকরগুজার, নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের ভিতরে নাই। দেখেন যারা আজকে পানির মধ্যে, বন্যার কবলের মধ্যে পড়ে গিয়েছে, তারা বুঝতে পারছে যে স্বাভাবিক পরিবেশ আল্লাহর কত বড় নিয়ামত। আমাদের ভিতরে এখনো পরিবর্তন আসে নাই। কেন বললাম? আমি বলার পর আপনারা আমার ধরিয়ে, যদি আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর শুকরিয়া আদায় করতাম, এটা আমার আকীদা, অন্তত পক্ষে আযানের 1 ঘন্টা আগে হলেও মসজিদ ভরপুর থাকতো। কথা কি খারাপ বললাম ভাই? মিথ্যা বললাম? অন্তত পক্ষে আযানের 1 ঘন্টা আগে মসজিদ পরিপূর্ণ থাকতো। এজন্য যে আল্লাহ তুমি তাদেরকে যেভাবে কষ্ট দিচ্ছ, আমাদেরকে তো ভালো রেখেছো, আমাদেরকে তো ভালো রেখেছো। আজকে তারা চাইলেও সেজদা দেওয়ার সুযোগ, আজকে তারা চাইলেও ইবাদত করার সুযোগ কিন্তু আমাদের আছে। সেই জায়গা থেকে আমাদের শুকরগুজার দরকার আছে না নাই? কিন্তু দেখেন আমাদের নসিব বদনসিব। আমাদের কি নসিব ভাই? কেউ দয়া করে খারাপ ভাবে নেবেন না, বাস্তবতা আমি বলতে হচ্ছে। কারণ কি, আমি যদি বাস্তবতা না বলি আপনারা বেঁচে যাবেন। হাসরের ময়দানের মধ্যে আগুনের কেসে দিয়ে জিহ্বা কাটবে। জোরে বলেন না ভাই। আরে আমারটা লজ্জা নাই, বলেন না কাটটা আমারটা কাটবে। কারণ এই জায়গার মধ্যে আল্লাহ আমাকে দাঁড়া করিয়েছে, আপনারা করেন নাই। আপনারা করিয়েছেন না, আমি সেটা বিশ্বাস করি না, আমার আকীদা এটাও নয়। আল্লাহ যাকে যেটা দিবে পৃথিবীর হাজার মানুষ সেটা ধরে রাখতে পারবে। আল্লাহ যার থেকে যেটা ছিনিয়ে নিবে পৃথিবীর হাজার লক্ষ মানুষ সেটা ধরে রাখতে পারবে না। এই জায়গার মধ্যে আল্লাহ আমাকে দাঁড়া করিয়েছেন। হক কথা আমি যদি না বলি হাসরের ময়দানের মধ্যে, যে আপনারা এখন মসজিদ থেকে বাইরে হলে অনেকে সালাম দেন, ভালো আছেন জিগান, ওই তখন আপনারাই আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন। আল্লাহ ওনারা তো আমরা দায়িত্বের মধ্যে রাখছিলাম, কিন্তু তিনি আমাদেরকে হক কথা বলে নাই। আপনারাই বলবেন, আপনারা নিজে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন, তো আমি তো আমাকে হেফাজত করতে হবে, ঠিক না? তো আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ তাদের থেকে আমাদের কি রাখছেন? ভালো রাখছেন। আমাদের শুকরগুজার দরকার আছে না নাই? তো ইনশাআল্লাহ আজকে থেকে ভাই নিজেকে পরিবর্তন করেন। এখনো যাদের বয়স এখানে 30 বছর পর্যন্ত, তারা কুমিল্লাতে বন্যা দেখেন নাই মনে হয়, দেখছেন নি? কুমিল্লাতে বন্যা কেউ দেখছেন? 20-30 বছর যাদের বয়স। মুরব্বীদের কথা ভিন্ন, আমি মুরব্বীদের দিকে যাচ্ছি না, আপনারা দেখলেও দেখতে পারেন। কিন্তু 20-30 বছরের যুবক যারা আছেন, তারা গত 30 বছরে কুমিল্লার জমিনে বন্যা দেখছেন নি? তাহলে এখন যেহেতু দেখছেন, আমরা সব বন্যা দেখছি অনলাইনে, ঠিক না? ফেসবুকের মধ্যে বন্যা দেখলাম, কিন্তু এটা কুমিল্লাবাসী এখন সরজমিনে এটা সাফার করছে, নিজেরা অনুভব করছে বন্যার পরিস্থিতি কেমন। সেই জায়গার মধ্যে শিক্ষা গ্রহণ করা দরকার। আজকে যদি আল্লাহ না করুক আমাদের এই দিক দিয়েও যদি কোনো ক্ষতিগ্রস্ত হইতো, আপনারা যেভাবে স্বাভাবিকভাবে বসে আছেন এটা সম্ভব থাকতো? তাহলে আল্লাহ শুকরিয়া দরকার আছে না নাই? এখন শুকরিয়া কি বাড়িতে না মসজিদে? জোরে বলেন না। মসজিদের মধ্যে শুকরিয়া। যাই হোক, আমরা সবাই অন্তর থেকে তাদের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব। এবার আসেন, যারা বন্যার পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে, তারা আল্লাহর নিয়ামতের মধ্যে আছে, সুবহানাল্লাহ বলেন। যারা বন্যার পানির মধ্যে বাড়িঘর ডুবে গেছে, তারাও কোথায় আছে? কোথায় আছে ভাই? আমি বলি নাই, আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলেন না। দেখেন কালামুল্লাহ শরীফ সূরা বাকারা শরীফের 155 নম্বর আয়াত। কত নম্বর আয়াত?
155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা না আল্লাহর কথা। কার কথা? আবার দেখিয়েন যারা ওই জায়গার মধ্যে আছে এভাবে বলিয়েন না যে তোরা নিয়ামতের মধ্যে আসোস, বুঝাবেন সুন্দর করে, মাইট দিতে পারে বুঝাইয়া বলেন যে তোরা যে এর মধ্যে আসোস, ঘর বাড়ি ডুবে গেছে নিয়ামত, এভাবে বলিয়েন না, সান্ত্বনা দিবেন। আমি আপনাদেরকে বলছি যেহেতু আপনারা ভালো আছেন, এটাও একটা নিয়ামত। আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, তোমাদেরকে আমি ভয় দেখাবো। কিভাবে? বললো ওয়াল জু, ক্ষুধার কষ্ট দিয়ে। দেখেন আল্লাহর কালামুল্লাহ শরীফ যেটা বলে আপনি বাস্তবতার সাথে মিলান। যারা বন্যা কবলিত হয়েছে ক্ষুধার কষ্ট আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আপনারা চাইলে হয়তো আজকে কেউ বাড়ির মধ্যে গরুর গোশত রান্না করেছেন, হয়তো বাড়ির মধ্যে কেউ কোরমা পোলাও রান্না করেছেন, কিন্তু যারা বন্যা কবলিত হয়ে গিয়েছে তারা কি কোনোভাবে রান্না বান্না করে খাওয়ার সুযোগ আছে? তো আল্লাহ বলছেন ওয়াল জু'i, আমি ক্ষুধা দিয়ে কষ্ট দিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, বলল আমি তাদের থেকে ধন সম্পদ নিয়ে যাব। কি নিয়ে যাবে? যাদের বাড়িঘর নষ্ট। আমি আমার ব্যক্তিগত আত্মীয় স্বজনের মধ্যে এমনও ব্যক্তির খবর শুনেছি, বাড়ির কাজ করবে প্রায় 15-20 লক্ষ টাকা জিনিসপত্র জমায়েত করেছে, সব চলে গিয়েছে। দুঃখজনক না ভাই? যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য 15 লক্ষ টাকা জোগাড় করা অনেক কষ্ট। ঠিক না ভাই? ঠিক জোরে বলে না ঠিক না ভাই? ঠিক। এমনও ফ্যামিলির কথা শুনেছি বাড়িঘর নতুন করেছে, পানি নিয়ে গিয়েছে, সম্পদ নষ্ট হয় কি হয় নাই? জোরে বলেন না হয় কি হয় নাই? আল্লাহ বলছেন কি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, বলছেন আমি ফল ফসল জমি জমা সব নষ্ট করে দিব। ফসল নষ্ট হয়েছে কি হয় নাই? জোরে বলেন না হয় কি হয় নাই? তো আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে আমি তোমাদেরকে ভয় দেখাবো। কিভাবে? ক্ষুধার মাধ্যমে। সম্পদ নিয়ে যাব, কারো সন্তান নিয়ে যাব, কারো বাড়ি ঘর নিয়ে যাব, ফসল নিয়ে যাব। তো তোমরা কি করবে? বলল ওয়া বাশশিরিস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মহাব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এগুলো নেওয়ার পরে ভয়, এটা পরীক্ষা তোমাদের জন্য, ধৈর্য ধারণ করো। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলে দেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, বলল এই বিপদকালে যারা ধৈর্য ধরবে, ক্বালু এবং বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং ধৈর্য ধরে যারা এই কথাটা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর দিকে চলে যাব। সুবহানাল্লাহ। এই কষ্টের মধ্যে এতটুকু কথা যারা বলতে পারবে, আমার নবীর মাধ্যমে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলে দেন তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আল্লাহ যাদের জন্য সুসংবাদ দেয় এটা নিয়ামত না কিয়ামত? জোরে বলেন না। যারা আজকে বন্যার পানির মধ্যে ভাসছে, যারা আজকে বন্যার পানিতে ঘর বাড়ি চলে গিয়েছে, ফসল জমি জমা, গরু হাঁস মুরগি, মানুষের সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন কি করার জন্য? সবর করার জন্য। ওয়া বাশশিরিস সাবিরিন, সবর করার জন্য। এবং আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ বলে দেন সবর করার জন্য, যদি এই অবস্থায় সবর করতে পারে তাহলে তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা আজকে এই বন্যার মধ্যে খারাপ অবস্থার মধ্যে আছে, আল্লাহ বলছেন তাদের জন্য কি আছে? জোরে বলেন। আবার দেখেন আপনারা নিজ ইচ্ছায় যায় বন্যার পানিতে পড়ে যায় না, সুসংবাদের আশা এরকম করবেন নি কোনো? আল্লাহ মাফ করুক, সকলে বলি আমিন। আরেকটা আমল, আমার প্যারা রাসূল রুহুল বায়ানের মধ্যে এর রওয়ায়াত এসেছে, এক আল্লাহর ওলি তিনি জাহাজে করে সফর করছেন সাগরের পথে। ওই সময়
এই সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হলো, বিপদ আপদ আসলো। তো তিনি আল্লাহর জিকির করতে করতে তিনি তন্দ্রার মধ্যে, ঘুমের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে স্বপ্ন যোগে আমার প্যারা রাসূল হাজির হয়ে গেল। আরেকটা মহব্বতে সুবহানাল্লাহ। এবং ওই আল্লাহর ওলিকে বলল, এ বেটা তুমি উঠে যাও। উঠার পরে এই আমলটা প্রত্যেকটা মানুষকে বলে দাও করার জন্য 1000 বার করে, এর মধ্যেই বিপদ আপদ কেটে যাবে। সুবহানাল্লাহ। সেই আমলটা হলো দুরুদে তুনাজ্জিনা। দুরুদে তুনাজ্জিনা যদি কেউ বিপদ আপদ দেখলে আপনারা আমল করতে থাকেন, আমার প্যারা রাসূল বলছেন তাদের বিপদ চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর সবচেয়ে বড় কথা, দুরূদ শরীফ যেখানে বিপদ নাই, জোরে বলেন না, দুরূদ শরীফ যেখানে বিপদ নাই, ইস্তিগফার যেখানে বিপদ নাই, আল্লাহর জিকির যেখানে বিপদ নাই, আমল যেখানে বিপদ নাই, মসজিদ যেখানে বিপদ নাই, নবীর প্রেম যেখানে বিপদ নাই, দরকার আছে না নাই? এই দুনিয়াদারি ছেড়ে দেন ভাই, দুনিয়া ভুলে যান। ধোঁকা ছাড়ার কিছু না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া আপনাকে ধোঁকা ছাড়ার কিছু দেবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।